आज केदारकांठा ट्रेकेर लास्ट दिन, आज घरे फेरार दिन। এখন আমি যাচ্ছি দেহরাদুন স্টেশনে, তবে আমার ট্রেন দেহরাদুন স্টেশন থেকে নয়, হরিদ্বার স্টেশন থেকে। ওয়েলকাম টু পরিযায়ী পাখি ব্লগ। পরিযায়ী পাখি ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আরও অনেক অনেক নতুন ভিডিও আসতে চলেছে। আপনারা কাছে দূরে যেখানে যেতে চাইবেন সেরকম ভালো ভালো জায়গায় আমি ভিডিও করে আপনাদের পোস্ট করব। কাল রাতে আমি সাঁকড়ি থেকে দেহরাদুন চলে এসেছিলাম, আর রাত্রে ছিলাম আগারওয়াল ধর্মশালাতে। আমার ট্রেন দুপুর 1:05। আমার ট্রেন হলো সুবেদারগঞ্জ, যেটা দেহরাদুন স্টেশন থেকে ছেড়ে কাঠগোদাম যায়। যদিও আমি এই ট্রেনে এখন যাব হরিদ্বার। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি দেহরাদুন স্টেশনের ভেতরে। এবার ভেতরে ইন করা যাক। আমার ট্রেন হলো রাত্রে হরিদ্বার থেকে দুন এক্সপ্রেসে। আমার বাড়ি যেহেতু ব্যান্ডেলের কাছাকাছি, তাই আমি ব্যান্ডেল পর্যন্তই টিকিট কাটি। আর এই ট্রেনটা আমার খুব পছন্দের ট্রেন, খুব ভালো টাইমে ঢোকায়। এই ট্রেনটি ছেড়ে আসে যোগনগরী ঋষিকেশ থেকে, সেই কারণে আমি হরিদ্বার থেকে এই ট্রেনটি ধরবো। চলুন, স্টেশনের মধ্যে এসে গেছি। আমার ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন ফ্লাইওভার দিয়ে ওপরে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলুন যাওয়া যাক। লিফট এসে গেছে, চলুন লিফটেতে ঢোকা যাক। 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। সিঁড়ি দিয়ে আর উঠতে পারছি না, লিফটেতেই ওপরে চলে যাই। ওপর থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে নেব। এই যে 3 নম্বরে এসে গেছি। এই এসকেলেটার থেকে নামলি 3 নম্বরে আমি চলে আসবো। আর আমার ট্রেন অলরেডি এসে দাঁড়িয়ে আছে। চলুন একদম ট্রেনটাকে দেখানো যাক। এই যে এটা আমার ট্রেন, এটা দেহরাদুন থেকে ছাড়ে আর কাঠগোদাম পৌঁছায়। এখানে এসি বগি, যেহেতু আমার 1 ঘন্টা 50 মিনিট লাগবে হরিদ্বার যেতে, তাই আর এসিতে টিকিট কাটিনি, স্লিপারেই টিকিট কাটা আছে। আমার স্লিপার কোচের নাম্বার হলো S4। চলুন আমার বগি আর সিট খুঁজে ট্রেনে বসা যাক। ট্রেন ছাড়তে আর বেশি টাইম নেই, 10 মিনিট আছে। 10 মিনিট পরে ট্রেনটি ছেড়ে যাবে। উপরে লেখা আছে সুবেদারগঞ্জ দেহরাদুন গোদাম। চলুন আমার বগিতে উঠে বসা যাক। এই যে আমার বগি চলে এসেছে। ট্রেন পুরোপুরি ফাঁকা, দেহরাদুন থেকে পুরো ফাঁকাই যাবে হরিদ্বার পর্যন্ত। তারপর তো আসল ভিড়টা হবে হরিদ্বার থেকে। হরিদ্বার থেকেই সব থেকে বেশি লোক ওঠানামা করে যে কোনো এই লাইনের যে কোনো ট্রেনে। আমার সিট নাম্বার একটু আগের দিকে আছে। আমার সিটে যাওয়া যাক। এই যে এটা আমার সিট, এটা হলো সাইড লোয়ার। আমার সিট নাম্বার হলো 71। জানলার ধারে সিট সবাই পছন্দ করে, যেহেতু ভিডিও বানানো যায়, প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এরকম আমিও পছন্দ করি। টিকিট কাটার সময় সিট সিলেক্ট করি টিকিটটা কেটেছিলাম, তাই আমাকে সাইড লোয়ার দিয়েছিল। এই যে এটা হলো বাথরুমের বেসিন, জল সব ঠিকঠাক, জল পড়ছে, কোনো অসুবিধা নেই। এটা বাইরের বেসিন, সেটাতেও জল আছে, এখানেই সব জল লোড হয়ে যায়। চলুন বসা যাক আমার সিটে, জানালা খুলে। ঘড়িতে বাজে 1:05, আর ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে দেহরাদুন স্টেশন থেকে। দেখুন ট্রেন চালু হয়ে গেছে। এই দেহরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত সিঙ্গেল লাইন, আর যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যায়, সেহেতু অনেক হাতি পারাপারের জায়গা আছে। এখানে ট্রেনে যাওয়ার সময় দেখেছি সাইনবোর্ডে লেখা আছে হাতি পারাপারের স্থান।
যখন আপনারা দেরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত যাবেন, জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবে, তার স্টেশনগুলো ছোট ছোট অনেক আছে। সেই স্টেশনগুলোর নাম যেমন অদ্ভুত আর অনেক সুন্দর, সেরকম ইতিটাও খুব সুন্দর। অনেক হাতি, হরিণ সবই আছে এই জঙ্গলের মধ্যে। এখানকার একটা স্থানীয় লোক আমাকে বলেছে। তাই ট্রেন বেশি স্পিডে যায় না, মোটামুটি একটা স্পিডে যায়। যেহেতু হাতি পারাপারের জায়গা আছে, হাতি পারাপার করলে যেন ট্রেনটা ঠিক টাইমে দাঁড়াতে পারে, সেই কারণে ট্রেন একটু আসতেই যায়। এই যে দেরাদুন শহরের জনের ঘর বাড়ি। যে এখানে একটা শুকনো নদী একদম সাইড দিয়ে সরু হয়ে জল প্রবাহিত হচ্ছে। এরকম অনেক নদী আছে যেগুলো শুধু বর্ষাকালেতেই পরিপূর্ণ হয়, বাকি টাইমে পুরো শুকিয়েই থাকে। এই সাইডের নদীতে কোনো কাদামাটি থাকে না, বালিও থাকে না, শুধু পাথর থাকে। এই যে আপনাদের বলছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, দেখুন দু সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখেছেন কি অবস্থা? যদি এই সময় একটা হাতি হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে আসে, কত সুন্দরই না হবে। এই যে একটা সাইনবোর্ড গেল, দেখলেন? এটা হলো হাতি পারাপারের জায়গা। এই জায়গাগুলোতে হাতি এপার থেকে ওপারে যায় জল খাওয়ার জন্য বা তাদের বাসস্থানের জন্য। সামনে থেকে একটা ট্রেন আসছে, এই ট্রেনটা হলো শতাব্দী এক্সপ্রেস। এটা দিল্লি থেকে দেরাদুন পর্যন্ত যায়, শতাব্দী এক্সপ্রেস। যেহেতু এটা সিঙ্গেল লাইন, তাই এই ট্রেনটা পাস করার জন্য আমাদের ট্রেনটা সাইডে দাঁড়িয়ে আছে আর ওই ট্রেনটাকে পাস করাচ্ছে। এই ট্রেনটা পাস হয়ে গেলেই আমাদের ট্রেন আবার যাবে। শতাব্দী এক্সপ্রেসটা চলে গেছে, তাই আমাদের ট্রেনটা আবার চালু হয়ে গেছে। এই যে এটা একটা স্টেশন জঙ্গলের মধ্যে। স্টেশনটা দেখে বুঝতে পারছেন এটা কোনো স্টেশন, শুধু একটু বসার জায়গা আছে জঙ্গলের মধ্যে। তো এইটা একটা স্টেশন, এদিককার লোকাল ট্রেন এখানেতে দাঁড়ায়। কত সুন্দর না স্টেশনটা? আমাদের শহরের কোলাহলযুক্ত স্টেশনের থেকে এই নির্জন স্টেশনটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এই যে স্টেশনটা কি সুন্দর দেখতে, আর পুরো সাজানো গোছানো। ছোট্ট একটা টিকিট কাউন্টার, ছোট্ট একটা লাইন চেঞ্জের জায়গা, এখানেই রেলের স্টাফরা থাকে। দেখুন কথা বলতে বলতে আরও একটা স্টেশন পার করছি। এই স্টেশনটার নাম হলো রায়ওয়ালা জংশন। এর আগে আরও একটা স্টেশন পার করেছিলাম, সেই স্টেশনটার নাম হলো দইওয়ালা। এই স্টেশন থেকে হরিদ্বার পর্যন্ত যে স্টেশনগুলো আছে লোকাল স্টেশন, খুব সুন্দর সুন্দর নাম। তার এর আগের স্টেশনটার নাম হলো মতিচুর স্টেশন। নামটা শুনলেই যেন একটা মিষ্টিত্ব ভাব চলে আসে। এখন আমরা যে স্টেশনটা পার করছি, এই স্টেশনটার নাম হলো মতিচুর স্টেশন। এই ট্রেনটার জন্য দেখা যাচ্ছে না, তবে এই যে দেখা যাচ্ছে ট্রেন শেষ হয়ে গেছে। এই স্টেশনটার নাম হলো মতিচুর স্টেশন, দেখুন। আর এর স্টেশনের পরই হলো হরিদ্বার। যেমন সুন্দর নাম, সেরকম সুন্দর স্টেশন। এই যে আমরা অলমোস্ট হরিদ্বারে ঢুকে গেছি, হরিদ্বার এরিয়ার মধ্যে। তবে আর একটু গেলেই হরিদ্বার স্টেশন। তবে এর আগে একটা টানেল আছে, সেই টানেলটা পার করার পরই হরিদ্বার স্টেশন। এখনকার মতো আমার গন্তব্য এ পর্যন্ত। এই যে সেই টানেলটা দেখুন, কত বড় টানেল। এই টানেলটা পার করার পরই হরিদ্বার স্টেশনটা চলে আসবে, আর আমি নেমে যাব এখানে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো হরিদ্বার স্টেশন। আমাদের ট্রেন হরিদ্বার স্টেশন ঢুকছে, চলুন এবার নামা যাক।
এই যে হরিদ্বার ঢুকে গেছে। আমাদের ট্রেনটা ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে বেশি ট্রেন ঢোকে। আমি যতবার হরিদ্বারে এসেছি ততবারই 1 নম্বর প্ল্যাটফর্মেই এসেছে। আর 2-3টে ট্রেনে আমি জার্নি করেছি, সব কটা ট্রেনই 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছিল। চলুন, আমি ট্রেন থেকে নেমে গেছি। এবার এখানে আমার লাগেজগুলো প্ল্যাটফর্মে জমা দেবো। জমা দিয়ে হরিদ্বারের গঙ্গার ঘাটে স্নান করব। স্নান করে তারপরে রাত্রিরে ট্রেন। তার আগে একটু এখানকার মার্কেটিং করে নেবো, এখানকার বাজার থেকে কিছু খাওয়া দাওয়াও করে নেবো। এখানে গঙ্গার জলটা দেখেছেন কতটা পরিষ্কার, কতটা সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দেবেন।